আসরে বসতে হবে না, প্লেয়ার খুঁজে পাচ্ছি না তো। যাই তার দোকানে যাই, যেটা শুনলাম তাতে তো খুব টেনশন হয়ে যাচ্ছে রে। কি শুনেছিস? কিসের টেনশন? আপনি যদি বদি চাচা একখান কঠিন শাস্তি দিয়ে দিতেন, তাহলে কইলাম শাস্তিটা পাওয়া যেত। এটা কোনো কথা? তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, পাওয়া যাচ্ছে না। তোর এই গোটা গ্রাম একেবারে তন্ন তন্ন সুস্খোসার মতো খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, আসরে বসতে হবে না, প্লেয়ার খুঁজে পাচ্ছি না তো। ওরে সর্বনাশ করেছে। হ্যাঁ, আসরে বসার জন্য পরানটা ফাইটে যাচ্ছে, তাই না? প্রায় সেরকম অবস্থা। গ্রামের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত খুলে একজন প্লেয়ার আমরা পাচ্ছি না আজকে। আমার পাবি কি করি? আমি কি ছিলাম নাকি? আমি তো চার দোকানে ছিলাম। এই সোরা, তুই আবার কোন দিন চায়ের দোকানে যাওয়া শুরু করলি? জীবনে চা খেয়ে কি কোনোদিন টেস্ট করে দেখেছিস নাকি? ওরে ব্যস্ত মানুষ, হুট করে হাঁটতে হাঁটতে পুট করে চলে গেলাম। যাই তার দোকানে যাই, যেটা শুনলাম তাতে তো খুব টেনশন হয়ে যাচ্ছে রে। কি শুনেছিস? কিসের টেনশন? কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? ঝামেলা হয়নি, ঝামেলা হতেই পারে। হয়েছে কই যে জয়নাল এর তো খালি জ্ঞান দিয়ে বেড়ায়, এ জায়গায় ও জায়গায় এক এক ঝামেলা করে, যুক্তি দেখা বেড়ায়। এই যুক্তির কারণে সে এক ফ্যাসাদ বাধা আনেছে। ওই যে গুলজার চেয়ারম্যান আছে না, সে তো তার উপর খেপেছে। খেপে এখন তার শাটানের জন্য ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য খেপিছে? গুলজারকে কি কয়েছে জয়নাল? গুলজারকে কয়েছে চাল চোর। তো বিরাট ঝামেলার মধ্যে পড়ে যাবে রে জয়নাল। গুলজার তো মানুষ ভালো না রে, জয়নালের তো অনেক বড় ক্ষতি করে দিতে পারে। সেই কথা আমি জয়নালের সাথে দেখা হয়েছিল। আমি তাকে কলাম যে তুই একটু সাবধানে চল, তো কিন্তু ঝামেলা হতে পারে না। সে উল্টো আমাকে করছে, ও শালা চাল চোর, ওর নামে আমি কেস করব। হায় হায়, তাহলে পরে তো ঘটনা আরো সংকটপূর্ণ হয়ে যাবে। গুলজার চাচার কানে যদি কোনোভাবে এই কথা যায় যে জয়নাল তারা চাই চল পড়িছে, তাহলে কি অবস্থা হবে একবার ভাবিছো? তুই কি করে শিওর হচ্ছিস রে বাবু যে গুলজারের কানে যায়নি? এসব কথাবার্তা বাতাসের আগে ছড়াই। তাহলে চল যাই, বসি তাস খেলি। একটা সিচুয়েশনে তো তাস খেলার কথা মনে হচ্ছে। বেকুব কথাকার, সিচুয়েশনটা বুঝতে হবে না? আমি তো সেটাই করছিলাম। কি করছিলি? বসি চল। আরে তোরে, আরে মাইরে জয়নাল কাছে কইতে হবে, তুই কি না বুঝতে পারছিস? আরে একবার খেলিও নেই। শত্রু মাথা ছাড়া দিয়ে ওটার সাথ সাথ তার সমূলে বিনাশ করতে হয়। তা না হলে ওই শত্রু ভবিষ্যতে গোপ্রসাদের মতো ফানা করে, এমনকি সবলও মারতে পারে। আমি ওদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সময়ের অপেক্ষা করছিলাম। আমার মনে হয় সেই সময় বলে চলে গেছে। চাচা, সেই সময় এবং সুযোগ এই দুটোই কইলেন আপনি অনেক আগে পেয়ে গেছিলেন, কিন্তু সেটা আপনি কাজে লাগালেন। একটু ভাবে দেখেন চাচা, আপনি যখন চেয়ারম্যান হইলেন ঠিক ওই সময়টাই আপনি যদি বদি চাচা একখান কঠিন শাস্তি দিয়ে দিতেন, তাহলে কইলাম শাস্তিটা পাওয়া যেত। কিন্তু আপনি সেটা করেন না। সেটা আমি করিবার পারতাম, ইচ্ছা করে করিনি। তখন সবাই বলতো আমি ক্ষমতার অপব্যবহার করতেছি, ক্ষমতার দম্ভ দেখাচ্ছি, ক্ষমতার জোরে এসব করতেছি। সবাই তখন গুলজারের বিরোধী হয়ে যেত। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বদির সওয়াল ওই জয়নালের এই গেমটা সাকসেস করব।